দাঁড়াই করবেন? হ্যাঁ দাঁড়াই করবেন? হ্যাঁ করেন। একটু বসবো, একটু দাঁড়ালাম এই গোল 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 দিয়ে দিয়েছে চাচা না? ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। আসলে পরিবর্তনের সাথে সাথে আমরা খেলাধুলারও পরিবর্তন দেখতে পাচ্ছি। এলাকায় খেলাধুলার পরিবেশ ফিরে আসছে, সবাই মাঠমুখী হবে। যারা বর্তমান সময়ের যারা দায়িত্বে আছে তারা খেলাধুলার দিকে নজর দেবে। আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা খেলাধুলার মধ্যে ফিরে আসে, আমরা এই আশাই করি। আসলে ফুটবল আমার রক্তে মিশে আছে। ফুটবল যেখানে আমি সেখানেই দৌড়ায় যাই এবং এই জন্যই যাই যে আগামী প্রজন্ম যাতে এখনকার ছেলেপেলেতে সাধারণত মাঠে আসে না। আর সর্বপ্রথম যে কথাটা সেটা হলো যে ফুটবল আমাদের কুষ্টিয়াতে যেন ঝিমায় যাচ্ছে, যার কারণে আজকে আমাদের এই উদ্যোগ। এবং সেই সাথে আমরা মাঠে আসি এই কারণেই যে আমাদের প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম, আমার সন্তান, আমার ভাইয়ের সন্তান বা আমার আরও ভাইস্তে আছে যারা, সবাই যাতে মাঠে আসে, ফুটবলটাকে যাতে আঁকড়ে ধরে, এই জন্যই মূলত মাঠে আসা। ভাই এই লালটু ভাই, ভাই কিন্তু লালটু লালটু এখন এই খেলাটার উদ্দেশ্য হচ্ছে আমরা সিনিয়রদের 45+ বয়স দিয়ে আমরা এই খেলাটা, এই লিগটা আমরা চালু করছি। কুষ্টিয়াতে এই ধরনের টুর্নামেন্ট আমরা সচরাচর দেখতে পাই না। বয়স হয়ে গেলে অনেকে খেলাধুলো থেকে দূরে চলে যায়। আমাদের এখানে কলাবাগানের প্লেয়ার আছে এবং আমাদের বিভিন্ন ক্লাবের খেলা সিনিয়র প্লেয়াররা আছে যারা দীর্ঘদিন যাবৎ ন্যাশনাল লেভেলে খেলছে, যারা দীর্ঘদিন যাবৎ খেলা থেকে দূরে ছিল, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করে 50-এর আশেপাশে বয়স যাদের, তাদেরকে নিয়ে আমরা একটা খেলার আয়োজন করছি, যাতে কুষ্টিয়াতে যারা সিনিয়র প্লেয়ার আছে আর আমাদের জুনিয়রদের নিয়েও চিন্তাভাবনা আছে যে একটা প্রশিক্ষণের মাধ্যমে আমরা কুষ্টিয়ার যারা শিশু কিশোর আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটা একাডেমিক টাইপের প্রশিক্ষণ দিয়ে আমরা কুষ্টিয়াতে যাতে ভবিষ্যতে ভালো প্লেয়ার তৈরি হয় সেই লক্ষ্যে আমরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি এবং আমাদের কুষ্টিয়া জেলা সহ আমাদের দেশটা যাতে ফুটবলে এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা পোষণ করছি। এই শিশু কিশোর যারা আছে, তরুণ যারা আছে, তারা এই সিনিয়র এবং তরুণদের যে একটা পরিচিতি এবং এটার মাধ্যমে আমরা আশা করছি যে ছোট এবং বড়দের সমন্বয় একটা বন্ডিংয়ের তৈরি হবে এবং একে অপরকে চিনবে। তরুণ প্রজন্ম চিনতে পারবে যে আমাদের বিগত দিনে আমাদের জেলায় কারা ভালো খেলোয়াড় ছিল, এই সম্পর্কে তারা আরও সচেতন হতে পারবে এবং তারা খেলাধুলায় আরও উদ্বুদ্ধ হবে বলে আমরা মনে করছি। ইনশাল্লাহ সামনে এ ধরনের আয়োজন আমরা অব্যাহত রাখবো বলে আশাবাদ ব্যক্ত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এটিএন বাংলাকে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে, এতে আমরা মনে করি আমাদের যে আয়োজন এর সার্থকতা। আসলে আধুনিকতার যুগে এবং আধুনিকতার ছায়াতে ইয়াং জেনারেশন অনেকেই মোবাইলে আসক্ত, অনেকেই মাদকের দিকে ঝুঁকছে এবং আমাদের যে সিনিয়র অনেক কৃতি ফুটবলার আছে এবং অনেক নামি দামি ক্লাবে তারা খেলে আছেন। তো আমাদের আসলে এই ছোট পরিসরে শুরু করা, আমাদের ইচ্ছা আছে
আগামীতে আরও বড় পরিসরে আমরা যাতে এই খেলাগুলো চালাই নিতে পারি। আর এই লক্ষ্যেই আরেকটা বিষয় হচ্ছে আমাদের সিনিয়র এবং ছোট এবং বড়দের যে বন্ডিং, আসলে এই খেলাধুলার মাধ্যমে কিন্তু আমাদের এই যে ভালোবাসা, এই সৌহার্দ্যতাপূর্ণ সম্পর্কটা কিন্তু তৈরি হয়। এটাও আমাদের একটা লক্ষ্য ছিল। আর আগামীতে আপনারা দোয়া রাখবেন যে আমরা এই ধরনের এই খেলা যাতে আরও বড় পরিসরে যাতে চালাতে পারি। ধন্যবাদ ও মুবারকবাদ যে এত সুন্দর এই আয়োজন করেছে। আর এই আয়োজনের মধ্যে দিয়ে সবাই হাসেন। ধরে রাখেন, ছাড়েন না, ধরে রাখেন। দেখি